আজ জগন্নাথ দেবের পুনর্যাত্রা। মাসির বাড়ি থেকে রওনা দিয়ে আবার নিজের ঘরে। শাস্ত্রীয় রূপরেখার বাইরে রথযাত্রার মধ্যে উৎসবের আমেজ ছিল 19 শতকের কলকাতায়। স্নানযাত্রা ও দুর্গোৎসবের মতো বাবুদের হুল্লোড় থেকে আলাদা। পারিবারিক উৎসবের পরিসর তৈরি হয়েছিল রথ ঘিরে। সেই আনন্দে ছোটদের অধিকার ছিল পুরো মাত্রায়। চিৎপুরের রাস্তায় দেখা রথের শোভাযাত্রায় হুতম লক্ষ্য করেছেন ছোট ছোট ছেলেরা বার্নিশ করা জুতো ও সেপাই পেরে ঢাকায় ধুতি পরে, কোমরে রুমাল বেঁধে, চুল ফিরিয়ে চাকর চাকরানীদের হাত ধরে পয়নালার ওপর পোদ্দারের দোকানে ও বাজারের বারান্দায় রথ দেখতে দাঁড়িয়েছে। মেলায় বিক্রি হতো মাটির জগন্নাথ, কাঁঠাল, তালপাতার ভেঁপু, পাখা ও শোলার পাখি। ছেলেদের দেখা দেখি বুড়ো বুড়ো মিনসেদের তালপাতের ভেঁপু বাজানোকে হুতম বাঁকা চোখে দেখলেও বুঝতে অসুবিধা হয় না। রথের এই উৎসব মেজাজ তাঁদেরও ফিরিয়ে নিয়ে যেত শৈশবে। রথের মেলায় হুতমের দেওয়া শিশুতোষ পণ্যের ফিরিস্তি আরও খানিক লম্বা হয় হরপ্রসাদ শাস্ত্রীর দেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পারিবারিক রথযাত্রা দেখে। সেখানে কাঁঠাল, আনারসের মতো ফল ছাড়াও পাওয়া যেত তেলে ভাজা পাঁপড়, ফুলুরি। থাকতো গজা, জিলিপি, লুচি, কচুরি, মিঠাই, মিহিদানা, মুড়ি মুড়কি, মটর ভাজা, চিড়ে ভাজার মতো খাবার। মণিহারি দোকানের খেলনা বাঁশি, কাগজের পুতুল, কাঠের ওপর লাফ দেওয়া হনুমান, কটকটে ব্যাঙ কিনতে ভিড় জমাতো ছোটরা। তাদের মনোরঞ্জনের জন্য আসর বস্তু পুতুল নাচের, থাকতো নানা রকমের সং। আহ্লাদে পুতুল বলে এক ধরনের সঙের হাত পা নাড়া ও হাসিতে মুগ্ধ হতো খুদেরা। শিমুলিয়া কাঁসারি পাড়ার তারকনাথ প্রামাণিকের বাড়ির পিতলের রথের কথা তো সবাই জানে, কিন্তু সেই রথ তো আর বাড়ির শিশুরা টানতে পারে না। তাই তাদের রথযাত্রায় অংশগ্রহণ আর উৎসাহ দিতে 4 ফুট উঁচু ছোট একটা পিতলের রথ বানিয়ে দেওয়া হয়েছিল। তারও বয়স প্রায় 90 ছুঁই ছুঁই। বর্ষাকাল আর রথ ঘিরে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার স্মৃতি। আমরা বর্ষাকালে রথের সময় তালপাতার ভেঁপু কিনে বাজাতুম আর টিনের রথে মাটির জগন্নাথ চাপিয়ে টানতুম। রথের চাকার শব্দ দিত ঝনঝন, যেন সেতার, নূপুর সব একসঙ্গে বাজছে। রথের হাত ধরে অনেক সময় আসে প্রাকৃতিক দুর্যোগ। তেমনই এক দুর্যোগে হারিয়ে গিয়েছিল বঙ্কিমচন্দ্রের রাধারানী। এমন দুর্ঘটনা প্রায়ই ঘটত সেকালে। পুরনো খবর কাগজে মেলে হারিয়ে যাওয়া শিশুর খবর চেয়ে উদ্বিগ্ন আত্মীয়দের বিজ্ঞাপন। সময়ের সঙ্গে বদলেছে রথের উপচার। পুরনো খেলনা আর আমোদের জায়গা নিয়েছে নবযুগের বিনোদন। তবে শিশুদের আনন্দ আছে আগের মতোই। গতকাল বিকেলেও দেখা গেল ছোট্ট হাতগুলি পথ চলতি মানুষের হাতে জগন্নাথের প্রসাদ তুলে দিচ্ছে। জিলিপি, পাঁপড় ভাজার গন্ধের পাশে শিশু হাতে বাড়িয়ে দেওয়া ওই নকুলদানা বাতাসায় আসলে মিশে আছে রথের চিরন্তন বাঙালিয়ানা।